সুভাষার মৌ 10 বছর প্রেম করেছে, মানে ভালোবাসা করেছে। সেই ভালোবাসা মানে বুঝতে পারছো, এর বাড়ি ওর যাওয়া, ওর বাড়ি ওর আসা, এরকমভাবে চলছে। চলতে চলতে প্রেম তো হলো, প্রেম করার পরে 10 বছর পরে তখন তারা বিয়ে করবে। বিয়ে হলো, দুই বাড়ির অনুমতিতে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তাদের সংসার বেশ ভালোই চলছিল। 1 বছর তারা ঠিকঠাক চললো। 1 বছর পরে তখন বউ বলল যে আমি তোমাকে ডিভোর্স দেবো, আমি আর তোমার সঙ্গে থাকবো না, কেননা তুমি সময় দাও না আমাকে, আমি তোমার সঙ্গে সংসার করব না। তখন ছেলে বলল ঠিক আছে, তুমি কেন থাকবে না, না তুমি আমাকে সময় দাও না। তার স্বামী বলেছে যে, তার বর বলেছে যে আমি যদি কাজ না করি তাহলে কি করে চলবে। ওর মা বাবাও ছিল, মা বাবা আর ছেলে, একটাই ছেলে ছিল, তার একমাত্র বউ 10 বছর তার বাড়ি যাওয়া আসা করেছে। এখন তার কি এমন হলো 1-1.5 বছরের মধ্যে যে তাকে ডিভোর্স দেবে। তখন শাশুড়ি মা বললো, আচ্ছা মা, তোমার কি হয়েছে যে তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো? তুমি তো 10 বছর দেখেছো আমার ছেলেকে, তুমি ঘুরেছো ফিরেছো, কথা বলেছো, তুমি এসেছো গেছো, সব করেছো, তারপরে এখন বিয়ের পরে বলছো তুমি ডিভোর্স দেবে, কেন মা, কি হয়েছে? তখন বলছে, মা দেখুন, আপনার ছেলে আমাকে একদম সময় দেয় না, একদম সময় দেয় না, একটু ঘুরতে বেরোয় না। প্রেম যখন করতো তখন তো ঠিক টাইম বের করে ঘুরতে নিয়ে যেত, কই এখন তো আপনার ছেলে নিয়ে যায় না, আমি আর ওর সঙ্গে সংসার করব না। তখন ছেলে বলছে, ঠিক আছে যাও, তোমাকে আর সংসার করতে হবে না, প্রেম তো করেছো এত বছর, তোমার মন ভরে গেছে, এখন আবার অন্য কোনো ছেলের প্রতি কি তোমার কি মন মজেছে নাকি? তখন ছেলেদের যেরকম ভাষা আর কি। তখন মেয়ে বউ আরও রেগে গেছে। এবার মা বাবা ছেলেকে খুব বকেছে, তুই কেন এরকম বৌমাকে বলছিস? তখন মা বাবা বললো, ঠিক আছে মা, তুমি ঘরে যাও, কালকে আমি তোমাকে ফাইনাল বলবো তুমি কি করবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ডিভোর্স দেবে বলছো তো, ডিভোর্স হবে। তখন বললো ঠিক আছে। পরের দিনকে মা আর বাবা বললো যে, ঠিক আছে বৌমা, যে তুমি বাড়িতে যেতে চাইছো, বাড়িতে যেতে হবে না, এক কাজ করো, বাবুকে আমি বলেছি যে কয়েকদিনের ছুটি নিতে, ছুটি নিয়ে কয়েকদিন তোমরা একটু বাইরে ঘুরে এসো, তারপরে এসে ডিভোর্স দিয়ে দিও। তখন মা বাবা ট্রেনের টিকিট কেটে তাদেরকে ঘুরতে পাঠিয়ে দিল বাইরে। তো বউ কিছুতেই যাবে না, না আপনার ছেলের সঙ্গে আমি যাব না, ও কখনো সময় দেয় না, ওখানে গিয়ে আবার কি সময় দেবে, ওখানেও ল্যাপটপ নিয়ে বসে থাকবে। তখন ছেলেকে বলছে, তুমি বাইরে যে কয়দিন থাকবে সে কয়দিন কোনো কাজ করবে না, সেরকমভাবে অফিসে বলে আসবে। ছেলে বলেছে ঠিক আছে, এবং তারা গেছে, বলছে কিন্তু এসে কিন্তু ডিভোর্স দিতে হবে। মা বাবা বলেছে তোমরা যখন মত নিয়েছো ডিভোর্স দেবে, ডিভোর্স কিন্তু দিতে হবে। তখন ছেলে বউ বলেছে, হ্যাঁ হ্যাঁ ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দেবো না, ওর সঙ্গে কে সংসার করবে। দুজনকে বলেছে। তারপরে যাই হোক, ঘুরে টুরে এসছে। 1 সপ্তাহ পরে আসার পরে তা মা বাবা ডিভোর্স পেপার সব রেডি করে রেখেছে। তা বলেছে, দেখো বৌমা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুরে টেরো এসছো, খুব জার্নি করে এসছো, যাক গিয়ে আজকে আর ডিভোর্স দেওয়ার কোনো কথা নেই, কালকে আমি বড় উকিল ডেকে তোমাদের ডিভোর্স দিয়ে দেবো। তা পরের দিনকে, সেদিনকে বৌমা আর কিছু বলেনি, ছেলেও ঘরে ঢুকে গেছে, বৌমাও ঘরে ঢুকে গেছে। তা ঢুকার পরে এবার পরের দিনকে শ্বশুর আর শাশুড়ি মা উকিল ডেকেছে। উকিল ডেকে বলেছে যে আমার ছেলে আর ছেলের বৌমা ডিভোর্স দেবে বলেছে, আপনি একটু ব্যবস্থা করে দিন, কী করলে কি হবে। তখন ছেলে বৌমাকে ডেকেছে। এবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, আরেকজনের দিকে তাকাচ্ছে, স্বামী স্ত্রী। তখন বলছে, কি হলো, তোমরা সই করো, যে তোমরা যে ডিভোর্স দেবে বললে। তখন ছেলেও সই করতে যাচ্ছে না, বৌমাও সই করতে যাচ্ছে না। তখন শ্বশুর শাশুড়ি মা বললো যে, কি হলো, তোমরা সই করবে না, তোমরা ডিভোর্স কি চাইছো না? আজকে যদি ডিভোর্স না করলে জীবনে তাহলে এই কথাটা উচ্চারণ করতে পারবে না। তখন বৌমা বললো, না মা, আমাদের না যে অসুবিধাটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে ঘুরতে গিয়ে, আর কোনো প্রবলেম হবে না, আমরা ডিভোর্স নেব না। তখন ছেলে বললো, হ্যাঁ মা। মাকে জড়িয়ে ধরে ছেলে বলছে, মা আমারই ভুল হয়ে গেছিলো, ওকে সময় আমারই দেওয়া উচিত ছিল, ও তো একটা মেয়ে, ওকেও আমার সময় না দেওয়ার জন্য ও একগে মানে ঘরে থেকে থেকে ওরও প্রবলেম হয়ে যাচ্ছিল। তোমরা ঠিকই বলো যে সবসময় স্বামীর স্ত্রীকেও উচিত সময় দেওয়া, আর স্ত্রীকেও সময় দেওয়া উচিত। দুজনের সঙ্গে যদি সবসময় কথা না বলি বা সবসময় না থাকি, তুমি আমাকে সবসময় বলতে কিন্তু আমি সবসময় কাজের পেছনেই ছুটে বেড়াতাম। মা তুমি যে আমাদের ঘুরতে পাঠিয়েছো না, খুব ভালো করেছো, ওখানে গিয়ে আমাদের দুইজনের মধ্যে মিল হয়ে গেছে। তারপরে আর কি বলবো মা, তুমি তো বুঝতেই পারছো আমাদের খুব মিল হয়ে গেছে, আমরা ডিভোর্স চাই না, আমরা এখন থেকে পুরোদমে সংসার করব। তখন বাবা বলল, কি গিন্নি দেখেছো আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো? তখন বৌমা আর ছেলে বলল, ও তার মানে তোমরা দুজন প্ল্যান করে আমাদের ঘুরতে পাঠিয়েছিলে? তখন মা বললো, হ্যাঁ, না হলে কি উপায় ছিল বল, তোরা তো না হলে ডিভোর্সই দিয়ে দিতি, কিন্তু আমি তো তোদের দুজনের একজনকে ছেড়েও থাকতে পারবো না, তাই জন্য তোদের যাতে মিল হয় সেজন্য ঘুরতে পাঠিয়েছিলাম। তারপরে ছেলে আর বৌমা মিলে শ্বশুর শাশুড়িকে প্রণাম করলো এবং তারা সবাই মিলে এরপরে সংসার করতে শুরু করলো।